দর্শক, রাঙ্গামাটি পৌরসভায় সড়কের বেহাল দশায় চরম ভোগান্তিতে স্থানীয় মানুষজন এবং পর্যটকরা। বিস্তারিত জানাতে সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জিয়াউল হক। জিয়া। জুবাইর, আপনি যেমনটি বলছিলেন সেই তথ্যগুলো একটু যোগ করতে চাই। রাঙামাটি পৌরসভার ভবনের খুব কাছাকাছি আছি আমি এই মুহূর্তে। সূর্যের কারণে আসলে আপনাদের ভবনটি দেখাতে পারছি না। এই সড়কটি পৌরসভার সড়ক। যে সড়কের যে নির্বাহী প্রকৌশলী, আমরা তার সাথে কথা বলেছিলাম, প্রকৌশল বিভাগের সাথে। তারা জানিয়েছে রাঙামাটি এই যে পর্যটন শহর, এখানকার আয়তন হচ্ছে 63 বর্গ কিলোমিটার এবং 1 লক্ষর অধিক মানুষ এই পৌর এলাকায় বসবাস করে। তার মধ্যে এবং তাদের যে নিয়ন্ত্রণাধীন সড়কের 175 কিলোমিটারের তাদের সড়ক রয়েছে। এই সড়কগুলোতে শুধু পৌর এলাকা ছাড়াও যে অলিগলি সড়কগুলো আছে সেই সবকিছু মিলিয়ে 175 কিলোমিটার বলছেন তারা। এই যে সড়কগুলো দীর্ঘদিন ধরে গত ওনাদের তথ্য মতে প্রায়, এবং স্থানীয়রা যে তথ্য বলছে, সে প্রায় 4 বছর ধরে এইসব সড়কগুলোর কোনো ধরনের উন্নয়ন প্রকল্পের কাজ হয়নি, এবং বিশেষ করে যে গুরুত্বপূর্ণ যে অফিস আদালতের সড়কগুলো রয়েছে, বিশেষ করে হাসপাতালের সড়কের আরো বেহাল দশা। সেখানে সড়কগুলো খানাখন্দ ভরে গেছে। মানুষজন চলাচল করতে, স্থানীয় যে যারা চলাচল করতে খুব কষ্ট হয়। বিশেষ করে সন্ধ্যাবেলায় যে অনেক এলাকায় সড়ক বাতি না থাকার থেকে সড়কের উপরে পড়ে যান বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এছাড়া যে একটু পর্যটন নগরী, সেখানেও পর্যটকদের চলাচলের যে গাড়ি গাড়ি চলছে, মানুষজন চলাচল করে, তাদের ভোগান্তির কথা তারা জানিয়েছেন আমাদেরকে। বলছেন যে দীর্ঘদিন এসব সড়কগুলোতে কোনো উন্নয়ন কাজ হয়নি, এবং পৌর কর্তৃপক্ষ বা পৌর নির্বাহী প্রকৌশলীর তথ্য মতো বলছে তারা নতুন করে 4 কিলোমিটার সড়কের তারা নতুন করে কাজ শুরু করেছেন এবং অনুমোদনের অপেক্ষায় রয়েছেন আরো 4 কিলোমিটার কাজ। কিন্তু 175 কিলোমিটারের এই সড়কের যদি 8 কিলোমিটার কাজ শেষ হলো, অন্যান্য সড়কগুলোর আসলে খুব বেহাল অবস্থা আসলে বোঝাই যাচ্ছে। এইসব সড়কের দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ করার জন্য, এবং এইসব খানাখন্দ যাতে শেষ করা, এবং এই খানাখন্দ যাতে সংস্কার করা হয় সে বিষয়ে পৌরবাসীর আসলে জোর দাবি জানিয়েছেন তারা আমাদেরকে, আমাদের মাধ্যমে। জুবাইর, এই ছিল রাঙামাটি থেকে জিয়া, পৌর। ধন্যবাদ আপনাকে। দর্শক, রাঙ্গামাটি পৌরসভায় সড়কের বেহাল দশায় চরম ভোগান্তিতে স্থানীয় মানুষজন এবং পর্যটকরা। সে খবর জানাচ্ছিলেন সহকর্মী জিয়াউল হক।